সম্মানিত দর্শকবৃন্দ, গরমে মানুষ যখন অতিষ্ঠ, তাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কখনো মানুষ শান্তিমতো ঘুমোতে পারে না, তাই আমি রাত্রে ঘুমোতে না পেরে ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই সময়, এই ক্ষণ আমরা যখন ছোট ছিলাম তখন শিশির ভেজা ঘাস। চলুন আমরা এবার ফসলের মাঠে চলে যাই। সন বনের ঘর কত সুন্দর ছিল, ঠান্ডা ছিল। এই সেই ছনবন, সনের ছাউনি, বনের বেড়া, গরমেতে লাগতো ঠান্ডা। সেই ছন বিন্না যাহাকে বলে, হাত পাকার শীতল হাওয়ায় নাক ডাকিয়ে ঘুমাইতাম। পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন শিশির। এই সেই শিশির দুব্বা গাছের উপর কত সুন্দর দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম এর চেয়ে অনেক বেশি বেশি শিশির পড়তো। আমরা শিশির গানে, কবিতায় অনেকেই শুনি। আসলে শিশির কি জিনিস দেখতে পাচ্ছেন, রাত্রে কুয়াশা পড়ে যে পানিটা জমা হয় এটাকে বলা হয় শিশির। দেখতে পাচ্ছেন ধান ক্ষেত কাতিমরায় পেয়েছে। যদি বৃষ্টি হতো তাহলে এমনটা হতো না। তাই বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের কাছে করজোরে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আল্লাহ পাক যেন বৃষ্টি দিয়ে পৃথিবীকে ঠান্ডা করে দেন, শীতল করে দেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষেতের আইল। আমি সেই আইল দিয়ে যাচ্ছি। দুই পাশে ধানের যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা এক ভাষায় বলা হয় কাতিমরায় পেয়েছে। আশ্বিন কাতি মাসে কিছু কিছু জায়গায় এরকম হয়। পথের ধারে নাম হারা ফুল ফুটে কত রাত্র দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন শিশির কেমন দেখা যায়। বেলা ওঠার আগে এই ভিডিও কার্যক্রম করতেছিলাম, তখনও কিন্তু আমার শরীর ঘামে পানি পড়েছিল, ঘেমে ঘেমে। এত গরম ছিল সকালের ভোরে। প্রাকৃতিক নিয়ম আল্লাহ পাকের মেনেই চলতে হবে। ধান কত সুন্দরভাবে ফুলের মতো ফুটে উঠেছে। এখান থেকে আল্লাহ পাক মানুষের খাবারের জন্য চাউল বের করে দিবেন। তারপরে আমরা কিছু কিছু মানুষ আছি আল্লাহ পাকের প্রশংসা করি না। হে মানুষ, তোমরা আল্লাহ পাকের কোন কোন জিনিসকে অস্বীকার করিবে? এখনো সময় আছে। যারা আমরা ভুল ভ্রান্তিতে পড়ে আছি, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য তার প্রশংসা করি। কবি চান মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, কবি চান মিয়া ইউটিউব চ্যানেল দেশের কথা বলে, উন্নয়নের কথা বলে, কৃষকের কথা বলে, সকল শ্রেণী মানুষের কথা বলে। আমার বাংলাদেশের সচিত্র তুলে ধরে কবি চান মিয়া ইউটিউব চ্যানেল। কবি চান মিয়া ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের সম্মানিত ভিউজ ভাই ও বোনেরা, সকলকেই জানাই এই ভোরের শুভেচ্ছা। একটি কথা আছে,
সকালের হাওয়া মানব দেহের জন্য দাওয়া, দাওয়াই হলো ঔষধ। তাই আমরা সকালের হাওয়াটা যার যে সাধ্যমতো বুক করার চেষ্টা করব। ধান ভূমিষ্ঠ হচ্ছে, কত কষ্ট করে মা যেমন সন্তান ভূমিষ্ঠ করে, এই প্রাকৃতিক দৃশ্য দেখার পর আমারও মনে হয়েছে ধানের অনেক কষ্ট হয়েছে, ধান গাছের। তাই এখন যদি আল্লাহ পাক বৃষ্টি দেন তাহলে অনেক ভালো হয়। আল্লাহ পাক যেন বৃষ্টি দিয়ে এই গর্ভবতী ধানগুলো যেন তাড়াতাড়ি ভূমিষ্ঠ হতে পারে, আল্লাহ পাক যেন বৃষ্টি দান করেন। আল্লাহ পাকের কাছে করজোরে অনুরোধ সবিনয়ের সাথে জানাচ্ছি, আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নেই। আমাদেরকে বৃষ্টি দিয়ে পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে, উত্তপ্ত থেকে শীতল পরিবেশ, বাসযোগ্য পরিবেশ তৈরি করে দিন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই ধান BR-75 অনেক সুন্দর ধান হয়েছে। এই ধানটা কার্তিক মাসেই উঠে যাবে। যদি বৃষ্টি হতো তা কার্তিক মাসের প্রথমেই এই ধান কেটে কৃষক তার নিজের বাড়িতে নিয়ে যেতে পারত। সম্মানিত দর্শকবৃন্দ, মহান সৃষ্টিকর্তার যেমনটা ইচ্ছা হয় তাই আমরা শুকরিয়া জানাবো, আর আমাদের আশা অনুরূপ ফসল পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অনুরোধ জানাবো যেন আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পরিপূর্ণ করেন। সম্মানিত দর্শকবৃন্দ, কৃষকের মাঠ দেখতে পাচ্ছেন। ফজরের নামাজের পর যে সময়টুকু, সেই সময়টুকুর দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। যদি আমাদের প্রোগ্রাম দেখতে গিয়ে কারো কাছে কোনো ভুল ভ্রান্তি মনে হয়, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি পেঁপে খান, হজম শক্তি বাড়ান। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাকের রহমতে 23/9 দিবাগত রাত্রে বৃষ্টি হয়েছে। ধান খেতে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি, কত মনোরম পরিবেশ। আল্লাহ পাক বৃষ্টি দিয়ে পৃথিবীকে উত্তপ্ত থেকে শীতল করে দিয়েছেন। বৃষ্টি দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে পুনরুজ্জীবিত করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আশিনা বৃষ্টি যদি ধান ক্ষেতের তলে থাকে তাহলে সারের কাজ করে, উপর দিয়ে গেলে খারের কাজ করে। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ পাকের নিকট অশেষ রহমত কামনা করেছিলাম, আপনারা সকলেই কামনা করেছেন। আল্লাহ পাক আমাদের রহমত স্বরূপ বৃষ্টি দিয়েছেন, ধান হবে। সেই ধান আমরা চাউল করে খাবো ইনশাআল্লাহ। মানুষ সুখ শান্তিতে আছেন। বৃষ্টি হওয়ার সাথে সাথেই আমি নেমেছিলাম ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। কবি চানমি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।